আলাইকা ইয়া রাসূলাল্লাহ সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের রব, যিনি আমাদের মালিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত বাবা এবং ভাইরা, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন, আপনাদের সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ রইল। আশা করছি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা প্রত্যেকে যার যার অবস্থানে ভালো এবং সুস্থ আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো এবং সুস্থ রাখুক, এই প্রার্থনা মহান মালিকের দরবারে আমি গুনাহগার করছি। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে এই যমনাতে প্রেরণ করেছেন। এটা হলো আখেরি যমনা। এই যমনাতে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো নবী পয়গাম্বর পৃথিবীতে প্রেরণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক ওলি গাউস কুতুবদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে প্রেরণ করবেন। যার উদাহরণ হলো, আমরা যখন কোনো ওলি আল্লাহদেরকে আমরা যখন মানব এবং ওলি আল্লাহদেরকে যখন আমরা অনুসরণ করব, তখনই আমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবো এবং ন্যায়ের উপরে আমরা প্রতিষ্ঠিত থাকতে পারবো। আল্লাহর অলিগণ যারা হয়, তাদের দ্বারাতেই আমরা সত্যিকার ইসলামের সব কিছু আমরা জানতে পারবো, বুঝতে পারবো। মনে রাখবেন, এদেশের ভিতরে আল্লাহর অলিগণ এদেশের ভিতরে ইসলাম এনেছেন। আল্লাহর অলিগণের মাধ্যমে আমরা টুপি পেয়েছি, আল্লাহর অলিগণের মাধ্যমে আমরা জুব্বা পেয়েছি, আল্লাহর অলিগণের মাধ্যমে আমাদের মুখে দাঁড়িয়ে রাখতে হবে, এই জিনিসগুলো আমরা পেয়েছি। আল্লাহর অলিগণের মাধ্যমে আমরা মসজিদ পেয়েছি, আল্লাহর অলিগণের মাধ্যমে আমরা নামাজ পেয়েছি, আল্লাহর অলিগণের মাধ্যমে আমরা 5 ওয়াক্তের নামাজ পেয়েছি, আল্লাহর অলিগণের মাধ্যমে পবিত্র কোরআনে কারিমের মর্যাদা আমরা বুঝতে পেরেছি, আল্লাহর অলিগণের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়া সালামের মুহাম্মাদি ইসলামের সমস্ত কিছু বিধিবিধান আমরা জানতে পেরেছি। আল্লাহর অলিগণের মাধ্যমে সত্য রাস্তা আমরা জানতে পেরেছি। আল্লাহর অলিগণের মাধ্যমে আমরা সত্যিকারীভাবে আমরা মোমেন হতে পেরেছি। আল্লাহর অলিগণের মাধ্যমে আমরা জান্নাত এবং জাহান্নামের খবর পেয়েছি। আল্লাহর অলিগণের মাধ্যমেই আমরা এই সুন্দর পোশাকের খবর আমরা পেয়েছি। সেই আল্লাহর অলিগণের মাধ্যমে বাংলাদেশে আমরা আজান পেয়েছি। আল্লাহর অলিগণের মাধ্যমে সিয়াম সাধনা অর্থাৎ রোজা করতে হবে, সেই শিক্ষাগুলো আমরা পেয়েছি। আল্লাহর অলিগণের মাধ্যমে আমরা খানকা পেয়েছি, আর এই খানকার ভিতরেই আল্লাহ পাকের জিকির করা আমরা শিখতে পেরেছি। আল্লাহর অলিগণের মাধ্যমে আমরা মাদ্রাসা পেয়েছি। আল্লাহর অলিগণের মাধ্যমে আমরা এদেশের ভিতরে আমরা সঠিকভাবে কলেমার দাওয়াত আমরা পেয়েছি এবং মানুষদের মাঝে প্রচার করতে আমরা সক্ষম হয়েছে। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, জামানার মুজাদ্দেদ, যিনি উলিকুলের সম্রাট, ঢাকা সিটির ভিতরে তিনি একটা যুগে তিনি শহর কুতুবের দায়িত্ব পালন করেছেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের সুফি সম্রাট বাবা দেওয়ানবাগী হুজুর কেবলা রহমতুল্লাহি আলাই। সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলা রহমতুল্লাহি আলাইয়ের জীবনে যেই মানব কল্যাণের জন্য তিনি যে অবদান রেখে গেছেন, তা আমরা বলে আমরা শেষ করতে পারবো না। এমন একজন মহান আল্লাহর অলিকে হারিয়ে আমরা যে একটি ক্ষতির দিকে আমরা ধাপিত হয়েছি, তা পুরা করার নয়। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, তিনি যখন ঢাকা সিটির ভিতরে যখন তিনি শহর কুতুবের দায়িত্ব পালন করেছিলেন, তখন তিনি অসংখ্য সাধারণ মানুষদেরকে আল্লাহর রাসূলের দিদার পাওয়াতে তিনি সক্ষম হয়েছেন, বা আল্লাহর রাসূলের দিদার পাওয়ানোর জন্য তিনি অসংখ্য মানুষদেরকে তালিম দিয়েছেন এবং তিনার তালিম গ্রহণ করে আল্লাহর অলি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দিদার পেয়েছেন। শুধু দিদার পান নাই, অসংখ্য দারিদ্র মানুষ তিনার সবক নিয়ে তিনারা দারিদ্র থেকে মুক্ত পেয়ে তিনারা অর্থ সম্পদশালীও হয়েছেন। যারা আপনার অপরাধী ছিল, সেই মহান আল্লাহর অলি বাবা সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুরের ওসিয়ত তারা পালন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ সেই ঝামেলা থেকে এবং
পাপ থেকে আল্লাহ মুক্ত করে তাদেরকে আল্লাহ পাক আশিকে রাসূল হিসাবে কবুল আর মঞ্জুর করেছেন। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, আপনারা জানেন সুফি সম্রাট বাবা দেওয়ানবাগী হুজুর দীর্ঘদিন যাবৎ ঢাকা সিটির কুতুব যখন তিনি পালন করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে মাহবুবে সুবাহানি এই নামের উপাধিতে রূপান্তরিত করে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে দয়া করে আল্লাহ পাক বিশ্বে মোহাম্মদ ইসলামের প্রচার করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সিদ্ধান্ত আসলেন। তখন তিনি সেই সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে মোহাম্মদ ইসলামের সঠিক ধারা তিনি প্রচার করা শুরু করলেন। সেই প্রখ্যাত বড় আল্লাহর ওলি সুফি সম্রাট বাবা দেওয়ানবাগী হুজুরের যারা বিরোধিতা করছে, আজকে তাদেরকে আমি বলছি যে আপনার জ্ঞান চক্ষু আপনি খোলার অনেক অভাব রয়েছে। আপনি দয়া করে আপনার জ্ঞান চক্ষু খোলার চেষ্টা করুন, নয়তোবা আপনি যে ভুল পথে আছেন আপনার ভুলের জন্য আপনি নিজেই একদিন হেসারত ভোগ করবেন। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, আপনারা জানেন আমাদের দেশে অলিগণের বিরুদ্ধে অসংখ্য মানুষ এখন বিরোধিতা করছে। আল্লাহর অলি কি তারা তা চিনতে পারে না। সেই তাইমিয়ার গোত্রের লোকেরা, এই আব্দুল ওয়াহাব নজদির গ্রুপের লোকেরা, সেই ওয়াহাবির দলেরা, এই আহলে হাদিসের দলেরা একের পর এক আল্লাহর অলিদের বিরুদ্ধাচারণ তারা করছেন, সাধারণ মানুষদেরকে ভুল পথের দিকে ধাবিত করছেন। আল্লাহর অলির দরবার থেকে কিভাবে দূরে সরানো যায় এই প্রচেষ্টা তারা চালাচ্ছেন। সুফি সম্রাট বাবা দেওয়ানবাগী হুজুর কেবলার বিরুদ্ধে একের পর এক অনেক মিথ্যা কথা তারা সমাজের ভিতরে ছড়িয়ে দিচ্ছেন। এগুলো সম্পূর্ণ মিথ্যাচার। তিনি একটি সময় তিনি ঢাকা শহরের কুতুবের দায়িত্ব পালন করেছেন। একটি সময় দেশের স্বাধীনতা রক্ষার জন্য, দেশকে বাঁচানোর জন্য, দেশের সাধারণ মানুষকে বাঁচানোর জন্য অস্ত্র হাতে তুলে তিনি দেশের মানুষকে মুক্ত করার জন্য স্বাধীনতার যুদ্ধে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। আরেকটি সময় তিনি গোটা বিশ্বময় মোহাম্মদী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ প্রদত্ত হুকুম প্রাপ্ত হয়ে তিনি গোটা বিশ্বময় মোহাম্মদী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এই সমস্ত কাজ দেখে আমাদের দেশের নজদি, ওহাবি, খারিজি, মওদুদিরা, তাইমা, ইবনে তাইমার বংশের লোকজনেরা একের পর এক ওনার বিরুদ্ধে মিথ্যাচার করা শুরু করে দিল। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে স্বীকৃতি প্রদান করেছেন বিদায় এই সমস্ত বাতিল জাহেরেরা, এই সমস্ত ফেকরায়ে ওয়াহাবিরা, এই সমস্ত ফেকরায়ে খারিজিরা, তারা যতই মিথ্যাচার করেছেন তিনি থামাননি। তিনি দৌড় করেছিলেন সবসময় মোহাম্মদ ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে মোহাম্মদ ইসলামের দাওয়াত পৌঁছে দিতে তিনি সক্ষম হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় পর্যায়ে তিনার উপর দায়িত্ব অর্পিত করলেন। এমন ক্ষমতার অধিকারী তিনি হয়েছিলেন, সাধারণ যে কোনো মানুষকে তিনি আল্লাহর ওলি বানানো মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে দান করেছিলেন। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, সম্মানিত আশিকে রাসূলেরা, সম্মানিত মোহাম্মদ ইসলামের গোলামেরা, আপনাদেরকে আমি উদারত আহ্বান করছি, আপনারা বড় ভাগ্যবান, আপনারা বড় সৌভাগ্যবান ব্যক্তি যে আপনারা এমন একজন মুর্শিদ আপনারা পেয়েছিলেন, যে মুর্শিদের অনুকরণের মাধ্যমে আপনারা দুনিয়াতেও শান্তিপ্রাপ্ত হয়েছেন এবং আখিরাতেও আপনারা শান্তিপ্রাপ্ত হবেন। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, আমাদের দেওয়ানবাগী হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই বাবাজানের বিরুদ্ধে যারা মিথ্যা কথাগুলো তহবত সরাচ্ছে সমাজের ভিতরে, নির্দ্বিধায় তাদের কপালে নিজেরাই তারা দুর্গতি ডেকে আনছে, তাদের হায়াতের জিন্দিগির ভিতরে তারা দুর্গতি ডেকে আনছে, তাদের সংসার জিন্দিগির ভিতরে তারা দুর্ভোগ দুর্গতি তারা টেনে আনছেন। বাবা এবং ভাইয়েরা, আপনাদেরকে উদারত আহ্বান করছি, সম্মানিত প্রিয় আশিকে রাসূলেরা, আপনারা সবসময় তিনার নাম অনুসরণ রাখবেন। তিনি যে কত বড় মাপের ওলি, তিনি যে কত বড় মাপের বুজুর্গান, এটা হয়তো সবাই বুঝতে পারবেন না। যাদের তপ জপ রয়েছে, যাদের কর্মকাণ্ড ভালো রয়েছে, তারাই একমাত্র বুঝতে পারবে যে বাবা সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলা তিনি কত উচ্চ মুকামের আল্লাহর ওলি ছিলেন। তিনি আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নেই। তিনি আল্লাহর বুজুর্গান ছিলেন, সন্দেহ নেই। তিনি সাধারণ মানুষদেরকে ওলি বানাতে পারতেন, এতে করে কোনো সন্দেহ নেই। তিনার সত্যিকারে তিনার জবান থেকে যে তাকরিরগুলো যে বের হয়েছে, যে ওসিয়তগুলো বের হয়েছে, এগুলো যদি আমরা যদি সঠিকভাবে যদি আমরা সেটা পালন করতে পারি, তবেই আমরা কল্যাণকামী হতে পারবো।
আর সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলার বিরুদ্ধে যারা মিথ্যাচার সমাজের ভিতরে ছড়াচ্ছে, আজ না হোক কাল তাদের ধ্বংস অনিবার্য, তাদের ধ্বংস অনিবার্য, তাদের ধ্বংস অনিবার্য। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, সম্মানিত আশিক রাসূলেরা, আপনাদেরকে বলছে আপনারা শুনে রাখুন, প্রত্যেক মুমিন মুত্তাকিন যারা মোমেন হয় তারাই সত্যিকারে আল্লাহর অলির সন্ধান পায়। যারা মোমেন হয়, যারা আল্লাহর কাছে আল্লাহর পছন্দনীয় বান্দা হয়, তারাই আল্লাহর অলির দর্শন প্রাপ্ত হতে পারে। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকেই আল্লাহ অলি বানাতে পারেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকেই উচ্চ সম্মান দান করতে পারেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকেই অপমানিত লাঞ্ছিত করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে বাবা সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুরকে তিনি মাহবুবে সুবহানী নামে রূপান্তরিত করে সেই মাহবুবে সুবহানী আল্লাহর বন্ধু হিসাবে আল্লাহ পাক স্বীকৃতি প্রদান করেছেন। সেই মাহবুবে সুবহানীর হাতে আপনারা যারা বায়াত হয়েছেন, আপনাদের মতো ভাগ্যবান বর্তমান সমাজের ভিতরে আর কেউ নেই। তাই মোহাম্মদ ইসলামের সমস্ত কাজ কর্ম, মোহাম্মদ ইসলামের প্রচার আপনারা নিজ নিজ দায়িত্বে করবেন, তবেই আপনি দুনিয়া এবং আখেরাতে আপনারা সফলকামী হতে পারবেন। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, সম্মানিত আশিক রাসূল বাবা এবং ভাইয়েরা, আপনাদের কাছে আমি উদারত আহ্বান করছি যে মোহাম্মদ ইসলামের যিনি প্রতিষ্ঠাতা সেই সুফি সম্রাট বাবা দেওয়ানবাগী হুজুর কেবলা রাহমাতুল্লাহি আলাই, তিনি উচ্চ মুকামের আল্লাহর ওলি ছিলেন। তিনার সহবতে যারা আপনারা দীর্ঘদিন যাবৎ কাটিয়েছেন, আপনাদের ভাগ্য পরিবর্তন হয়েছে। দুনিয়া তো ভাগ্য পরিবর্তন হয়েছে, আখেরাতেও আপনাদের ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহর অলিগণকে মাপতে গেলে আপনাকে মোরাকাবা মুশাহাদা করতে হবে। আল্লাহর অলিগণকে আপনি চিনতে হলে বেশি বেশি করে আল্লাহর অলির নামের উপরে আপনি জিকির করতে হবে। আল্লাহর অলির নামের উপরে আপনাকে বিশ্বাস এবং শ্রদ্ধা রাখতে হবে, তবেই আপনি মহান আল্লাহর অলির রূপ দর্শন, রোহানি ফয়েজ প্রাপ্ত হতে পারবেন। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, আমাদের দেশের কিছু ধর্মগুরু, ধর্মযাজক, কিছু ধর্ম ব্যবসায়ী রয়েছে যারা প্রত্যেক আল্লাহর অলিদেরকে নিয়ে তারা মিথ্যাচার করে একের পর এক আল্লাহর অলিদের উপরে তারা আঘাত করার চেষ্টা করছে। সম্মানিত আশিক রাসূল বাবা এবং ভাইয়েরা, আপনারা জানেন বাবা সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর বলবে মিষ্টি, সে বের হয়ে সে যায়া বলবে দুশ্মনের রাসূলেরা বলবে সে বলেছে তিতা। সে বলবে ভালো, সে দুশ্মনের রাসূলেরা বের হয়ে বলবে সেটা সে বলেছে ভালো নয়। তিনি বলবেন হক, দুশ্মনের রাসূলেরা পিছন দিক থেকে প্রচার করবে তিনি হলেন বাতেল। এই সমস্ত অপকর্ম, অপপ্রচার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। যারা আল্লাহর অলিগণের বিরোধিতা করছে, তাদের আজ না হোক কাল তাদের কপালে পোকা ধরবেই ধরবে, তাদের আমল ইমান সব বরবাদ হয়ে যাবে। সম্মানিত আশিক রাসূল বাবা এবং ভাইয়েরা, মনে রাখবেন, সুফি সম্রাট বাবা দেওয়ানবাগী হুজুর কেবলার বিরোধিতা যারা করছে, আমি হরফ করে বলতে পারি মৃত্যুর সময় সে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। হয় সে মুনাফেক হবে, নয়তোবা সে ইমান হারা হয়ে সে মারা যাবে। অতএব আল্লাহর অলি বাবা সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুরকে মনপ্রাণ দিয়ে যদি আপনি ভালোবাসতে পারেন, তবেই আপনি কল্যাণকামী হতে পারবেন। তিনি উচ্চ মাকামের আল্লাহর অলি, তিনি উচ্চ মাকামের আল্লাহর অলি, তিনি আল্লাহর বন্ধু, তিনি মাহবুবে সুবহানী, এতে করে কোনো সন্দেহ নেই। সম্মানিত আশিক রাসূল বাবা এবং ভাইয়েরা, মা ও বোনেরা, আপনারা আপনাদের আপন আপন মুর্শিদের কথাগুলো অন্তরে ধারণ করে সব সময় তিনার রেখে যাওয়া ওজিফাগুলো আপনারা পালন করবেন এবং প্রত্যেক জায়গায়, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক এলাকায় আপনি একটা মাসিক মাহফিল মাইকের এলানের মাধ্যমে আপনারা একটা মাসিক মিলাদ মাহফিল করবেন, যাতে মোহাম্মদ ইসলামের প্রচার গোটা দেশময় ছড়ে পড়ে, গোটা বিশ্বময় ছড়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করছি। মোহাম্মদ ইসলামের সমস্ত মুরিদান যেন তিনারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে সত্যিকারই মোহাম্মদ ইসলামের উপরে যেন প্রতিষ্ঠিত থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মোহাম্মদ ইসলামের সমস্ত আশেকান জাকেরান মুরিদান ভক্তবৃন্দকে আল্লাহ যেন সেই পদের উপরে কবুল করে। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, আজকে মাহে রমজানের সপ্তম রোজা চলতেছে। এই সপ্তম রোজায় আমি অঙ্গীকার এবং হরফ করে বলছি, দেওয়ানবাগী হুজুর কেবলা রহমতুল্লাহি আলাই উচ্চ মুকামের আল্লাহর উলি ছিলেন। তিনি এখনও ইচ্ছা করলে যে কোনো সাধারণ মানুষকে তিনি আল্লাহর উলি বানাতে পারেন। তিনি এখনও ইচ্ছা করলে যে কোনো সাধারণ মানুষকে আল্লাহ প্রদত্ত এসমে আজম তিনি দান করতে পারেন। সেই মহান মহান আল্লাহর উলি সুফি সম্রাট বাবা দেওয়ানবাগীর কদমে হাজারো শ্রদ্ধা, হাজারো সালাম, হাজারো
মানে ভালোবাসা রেখে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হোক ওলিয়া আল্লাহদের, জয় হোক মোহাম্মদ ইসলামের, জয় হোক সফি সম্রাট বাবা দেওয়ানবাগীর, জয় হোক প্রফেসর ডক্টর কুদরতে খুদা বারাকাল্লাহ ফি হায়াতিহি, জয় হোক সমস্ত আহলে বায়াতপন্থী তরিকতের বাবা ভাই মা বোনদেরকে। আল্লাহ আপনাদের সবাইকে কল্যাণ দান করুক। এই বলে আপনাদের কাছ থেকে অসমাপ্ত আলোচনা সমাপ্ত টেনে আপনাদের কাছ থেকে ইতি টেনে আমি বিদায়